আমরা তো কোনো চরমুনাইয়ের জিকির করি না, কোনো পীর সাহেবের জিকির করি না, আমরা করি আল্লাহর জিকির। কার জিকির? তাহলে জিকিরের বিরোধিতা কেন করো? এরে আল্লাহর গোলাম, জিকিরের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। সব সময় কার জিকির? হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না। আমার সাথে বলেন, হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হল ফুল বাগিচা, আগুন হল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না। বলবো বলবো জিকির করছেন নবী ওলি, খুদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জলি, খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লতার মাঝে কে দিল রে এত বড় কদু, সারা দেশের মৌমাছিরা মৌচাক এনে মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কে দিল রে রাস্তায় এত ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে কেচিমেচির গান। চিন্তা করে দেখো মানুষ, এইসব আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আসেন, মাহফিলের ভিতরে আসেন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। आदम के लिए फ़ख्र ये अली नसबी है, आदम के लिए फ़ख्र ये अली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत व फिरदौस,
आराम गाहे खाके रसूल अरबी है, आराम गाहे खाके रसूल अरबी है। आहिस्ता कदम नीचे नेगा पस्ते सदाहू, खाबीदा इहा रूह रसूल अरबी है, खाबीदा इहा रूह रसूल अरबी है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। চৌঘরিয়াপাড়া ভাঙ্গা ব্রিজ মসজিদুল আকসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন। আজ এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হাজি মোহাম্মদ তারা মিয়া সাহেব, সহসভাপতি হাজি এ.কে.এম ফজলুল হক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মামুন, সদস্য জেলা পরিষদ নরসিংদী। উপস্থিত হজরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, সর্বস্তরের সুধী সমাজ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দ্বীনের কথা, ইসলামের কথা বলার জন্য, শুনবার জন্য জান্নাতের বাগানে উলামাদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে শুনবার বলবার তৌফিকটুকু দান করলেন। এই জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আস্তে আস্তে কমে কেন? আওয়াজ দিক আস্তে আস্তে কমে, এরকম বোঝা যায়। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী, মহানবী, মায়ের নবী, রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার তৌফিকটুকু দান করলেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত বাণী থেকে, তিরমিজি শরীফ থেকে একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধৈর্যের সাথে আমলের নিয়তে বলার এবং শুনবার তৌফিকটুকু দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে পরীক্ষার হল হিসাবে বানাইলেন। দুনিয়াটা পরীক্ষার হল। আমরা যারা আল্লাহর বান্দা আছি, আমরা পরীক্ষার্থী। আল্লাহ পাক হলেন পরীক্ষক। আমাদের জীবনটা হলো পরীক্ষার জীবন। জন্মের মাধ্যমে দুনিয়াতে আসছি, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হব। মাঝখানের সময়টাকে বলা হয় হায়াত। এই হায়াতে জিন্দেগির ভিতরে কে নেক কাজ করে, কে ইমানকে মজবুত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার সিস্টেমও বলে দিয়েছেন যে কোন সিস্টেমে পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? মিনাল খাউফ, ভয়ভীতির মাধ্যমে, ওয়াল জুই, খিদার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদে ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুসি, এবং জানের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ক্ষেত ফসলের মধ্যে আমি ঘাটতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বিপদ মুসিবতের সময় কোন বান্দা ধৈর্য ধারণ করে আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করি।
আর এই পরীক্ষার মধ্যে পাশ করার জন্য যেই পুঁজি লাগবে সেই পুঁজিটার নাম হচ্ছে ধৈর্য। সেই পুঁজিটার নাম কি? ধৈর্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানায়া দেন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিবে, হে ধৈর্যশীল যারা, আয় আয় জলদি করে আয়, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকে যাও। ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে মুমিন। পরীক্ষায় পাশ করার জন্য যেই পুঁজিটা লাগবে সেই পুঁজিটার নাম হলো ধৈর্য। আসেনি আমাদের ধৈর্য? নাই নাই। 12টা পর্যন্ত আমরা ওয়াজ শুনতে পারি না। এরে যুবক ভাই, যখন আমরা ক্রিকেট খেলা খেলি, ফুটবল খেলা দেখি, তখন ঘন্টার ঘন্টা সারা রাত কাটিয়ে দিতে পারি। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য 2 ঘন্টা বসে থাকতে পারি না, ঠিক কিনা? ধৈর্যের অভাব, ধৈর্যের অভাব, ধৈর্যের অভাব। ধৈর্য নাই, ধৈর্য নাই। গুনার বেলা আমরা ধৈর্য ধারণ করতে পারি, মুসলমান আমরা নেকের কাজে ধৈর্য ধারণ করতে পারি না। এই এলাকার মধ্যে কি শুধু এতটুকু মুসলমান? রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কত আড্ডা মারছে, কষ্ট লাগে না? রাস্তা থেকে প্যান্ডেলের ভিতরে কত সুন্দর পরিবেশ, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাতাস, সাকিনা নাজিল হয়। আল্লাহর রহমতের সাকিনার ভিতরে সাই নামাজ আর সাই নামার ভিতরে আমরা বসতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, অথচ রাস্তাঘাটে শীতের মধ্যে ঘোরাফেরা করতে পারি, ঠিক কিনা? ঘন্টার ঘন্টা বান্ধবীর সাথে কথা বলতে পারে সারা রাত, ঠিক কিনা? না ঘুমাইয়া ঘন্টার ঘন্টা কথা বলতে পারে মুমিন। তুমি কেমন মুসলমান? ধৈর্য ধারণ করে 1-2 ঘন্টা কোরআন হাদিসের বয়ান শুনতে তুমি পারো না। আল্লাহর কাছে কি জবাব দিবি মুমিন? তুমি তো দাবি করো আমি বড় ইমানদার, আমি বড় মুসলমান। আরে আল্লাহর গোলাম, আজকে গুনার কাজে আমাদের ধৈর্য হয়, নেকের কাজে আমাদের ধৈর্য হই না। যুবক ছেলে দৌড়ে গিয়া মসজিদের মধ্যে গিয়া বলে, ভাই কোন তারাবি, সূরা তারাবি না খতমে তারাবি? সূরা তারাবি হইলে আসি, আর খতমে তারাবি হইলে নাই। আসে না নাই? আপনাদের এলাকার কথা বলতেছি না, আমার এলাকার কথা বলতেছি। সব জায়গায় আজকে দেখবো আমি, হ্যাঁ, ধৈর্য কতটুকু আছে, বয়ান কতক্ষণ চলবে। ভাইয়েরা আমার, গুনার কাজে আমাদের ধৈর্য হয়, নেকের কাজে আমাদের ধৈর্য নাই। আরে যুবক ভাই, আর মোবাইল তো আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা?
জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে। তাক রাগ করবেন আর কমু না। বর্তমানের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে। না রাগ করে নাই, খুশি হইতেছে। রেডিও তৈয়া টেপ আসিল টেপ তৈয়া টিভি, রেডিও তৈয়া টেপ আসিল টেপ তৈয়া টিভি, এমন মোবাইল আইলো বন্ধু যা খুশি তা পাবি। টিভির পর্দায় যা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে জিনিস দেখতাছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলে? আল্লাহ যুবক ভাইদেরকে এই মোবাইলের ফিতনা থেকে গুনাহ থেকে হেফাজত করুন। আরে যুবকরা না বুড়ারও সালা। হ্যাঁ, আল্লাহ সকলকে হেফাজত করুক। মা বোনেরা মনে জড়িত নাই, আছে আছে, মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন। এরে আল্লাহর গোলাম, ধৈর্যের বড় অভাব। ধৈর্য নাই, এই জন্য কেউ যদি আমাকে গালি দে পাল্টা আমি গালি দেই, পাল্টা গালি না দিয়ে থাকতে পারি না। ধৈর্যের বড় অভাব। ধৈর্য নাই, এই জন্য একজন আরেকজনের বাড়িতে আগুন লাগাইয়া দে। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলেন পরীক্ষার হল আমি দুনিয়াকে বানাইয়া দিলাম। পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্যের নামের পুঁজি লাগবে। ধৈর্য ধরেছেন সমস্ত আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ। নবীগণের চাইতে তো ধৈর্যশীল কেউ ছিল না। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন পয়গাম্বর নূহ, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন পয়গাম্বর ইব্রাহিম, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন পয়গাম্বর আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শীশ, পয়গাম্বর শীশ নবীর ঔরসজাত সন্তান হলেন পয়গাম্বর নূহ। পয়গাম্বর নূহ ৯৫০ বছর পর্যন্ত তাবলীগের কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? আল্লাহ খাওয়া আল্লাহ সব কিছু করে। হে বান্দা, তুমি অসুস্থ সুস্থ হতে চাও আল্লাহর কাছে বলো। বান্দা, তুমি গরিব ধনী হতে চাও আমি আল্লাহর কাছে বলো। সন্তান নাই আমি আল্লাহর কাছে বলো। ছেলে হই না আমি আল্লাহর কাছে বলো। যা চাইবা এক আল্লাহর কাছে চাও। কেন কেন মুসলমান বলে যা হই এক আল্লাহ থেকে হই। আর এই স্লোগানটাই দাওয়াতে তাবলীগ জামাতের ভিতরে শিক্ষা দেওয়া হয়। যা হই কার থেকে হই? পয়গাম্বর নূহ ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিলেন। কওমের লোকদেরকে দিনে রাত্রে ২৪ ঘন্টা দ্বীনের দাওয়াত, কিন্তু কেউ কালিমা পড়ে না। শুধুমাত্র ৮০ জন ৯৫০ বছর দাওয়াত দিয়ে ৮০ জন মুসলমান হলেন। কয়জন? দাওয়াত দিতে গেলে কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখে, চেহারার মধ্যে কাপড় দিয়া ডেকে দেয়। যেমন বর্তমানও এমন সমাজে কিছু লোক আছে কোরআন হাদিসের আওয়াজ যাতে কানের ভিতরে না পৌঁছে দরজা জানালা ভালো করে বন্ধ করে দে। আছে না নাই? কোরআন হাদিসের আলোচনা সহ্য হয় না, চেষ্টা করে কিভাবে বন্ধ করা যায়।
পয়গাম্বর নূহ নবী সম্প্রদায়কে দিনের দাওয়াত দে, চেহারার মধ্যে কাপড় দিয়া ডেকে ফেলে। পয়গাম্বর নূহ নবীর বিছানার মধ্যে গিয়া প্রস্রাব করে দেই, পায়খানা করে দেই, এইভাবে জ্বালা যন্ত্রণা করতে শুরু করলেন। পয়গাম্বর নূহ নবী যখন বুঝতে পারলেন আর কালিমার দাওয়াত কেউ গ্রহণ করবে না, তখন পয়গাম্বর নূহ আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি তাদেরকে শেষ করে দেন, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বর নূহ নবীর দোয়াকে কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে ব্যক্ত করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। ও আল্লাহ, এরা কাফের জাত, এদের আওলাদ বাড়বে থাকলে এদের ইসলামের বিরোধিতাও বাড়বে। এদেরকে রাখার প্রয়োজন নাই, এদেরকে আপনি শেষ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ ডাক দেয়া বলে, হে নূহ, আর দেরি করার প্রয়োজন নাই, জলদি করে তুমি কিস্তি বানাও, জলদি করে তুমি নৌকা বানাও। এর নবীর উম্মতের দল পয়গাম্বর নূহ নবী কিস্তির তক্তা বানাবার জন্য উজ ইবনে উলুকরে দায়িত্ব দিলেন। উজ ইবনে উলুকরে বললেন, নৌকা বানাতে হবে, তক্তা করে দিবা। উজ ইবনে উলুক বললেন, পারিশ্রমিক হিসাবে আমাকে আপনি কি বেতন দিবেন? পয়গাম্বর নূহ নবী বললেন, তুমি বলো তোমাকে পারিশ্রমিক হিসাবে আমি কি দিব? উজ ইবনে উলুক বললেন, সকালবেলা আমার নাস্তা লাগে 1200 রুটি। সুবহানাল্লাহ কইতেন না? সকাল বেলা নাস্তা আমার প্রয়োজন হয় 1200 রুটি। সকাল বেলা আমাকে 1200 রুটির দ্বারা আমাকে নাস্তা করাইবা। পয়গাম্বর নূহ নবী বললেন, ঠিক আছে, আমি সকাল বেলা তোমাকে নাস্তা করাইব। নৌকা বানাবার জন্য তক্তার প্রয়োজন, তুমি তক্তা বানায়া দিবা। তক্তা করে দিলেন। সকালবেলা পয়গাম্বর নূহ 3টা রুটি নিয়ে হাজির করলেন। যার 1200 রুটি লাগে 3টা রুটি দেখলে মিজাজ নরম না গরম? কেমন গরম মুসলমান? রাগ হয়ে গেলেন, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি? আপনার সাথে তো আমার কথা ছিল 1200 রুটির দ্বারা আপনি আমাকে নাস্তা করাবেন, কেন আপনি শুধু 3টা রুটি হাজির করলেন? কারণটা কি? পয়গাম্বর নূহ নবী ডাক দেয়া বলেন, রে আল্লাহর গোলাম, আমি যেইভাবে বলবো, যেই তরিকায় বলবো, যেই নিয়মে বলবো, সেই নিয়মে তুমি খাবার খাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরবে ততক্ষণ আমি তোমার সাথে আসি, খানার চেষ্টা করব। সুবহানাল্লাহ। পয়গাম্বর নূহ নবী বললেন, তুমি শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ভাইরা আমার, পয়গাম্বর নূহ নবী বিসমিল্লাহ বলার জন্য বললেন। বিসমিল্লাহ বলিয়া উজ ইবনে উলুক রুটি খাওয়া শুরু করলেন। মাত্র 1.5টা রুটি খাইলেন, পেট ভরপুর হয়ে গেল। ডাক দেয়া বলে, পয়গাম্বর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আর একটা রুটিও খাইতে পারবো না। 1200 রুটি খাইলে যেই পরিমাণ আমার পেট ভরে যেত,
তার চাইতে বেশি আমার পেট ভরে গেছে। কিসের বরকত? খাইবার সময় মনে তাকিনি বিসমিল্লাহ, বেহুশ হয়ে যা, বেহুশ, খাইতে 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 বেহুশ হয়ে যায়। ভাইয়েরা আমার, না খাইয়া কেউ মরে নাই, খাইয়া মরছে এমন লোক বহুত আছে। ভাত খাইছে পেট ভরে নাই, ফল খাইছে পেট ভরে নাই, মদের বোতল আন খাইতে হবে, মদ খাইয়া টাল হইয়া মারা গেছে, আছে না নাই? ভাইয়েরা আমার, না খাইয়া কেউ মরে নাই, বেশি করে খাইয়া মারা গেছে এমন বহুত মানুষ আছে। খানা দেখলে বেহুশ, আল্লাহর নামটা উচ্চারণ করতে পড়তো, আল্লাহর নাম উচ্চারণ করার জন্য মনে থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা খানা খাবো, পারবো না? বক্সের আওয়াজ কিন্তু আবার কমে গেছে, এটা কমাই দেয়, বুঝছেন না? চালাক আছে। ভাইয়েরা আমার, উজিবনি উলুক যখন তক্তা বানিয়ে দিলেন, এখন ঠিক আছে, পয়গাম্বর নূহ নবীকে নৌকা বানিয়ে দিলেন, নৌকা বানালেন। নৌকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইমানদারকে নিয়ে নৌকার ভিতরে উঠবা, জোড়া জোড়া পাখি পশুগুলাকে নৌকার ভিতরে উঠাইবা, ইমানদারকে হিফাজত করব। মুসলমান নবীর উম্মত পয়গাম্বর নূহ নবীকে আল্লাহ বললেন, ইমানদারকে নিয়ে যখন নৌকার ভিতরে উঠবা, সাথে সাথে প্লাবন শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে। আরে ভাই, পয়গাম্বর নূহ নবী ইমানদারকে নিয়ে নৌকার ভিতরে উঠলেন, জোড়া জোড়া পশু পাখিকে উঠালেন, বন্যা শুরু হয়ে গেল। রজবের 10 তারিখ থেকে বন্যা শুরু হয়ে গেল, 6 মাস মুহররমের 10 তারিখ শেষ। বন্যার কারণে চিটিয়াল ময়দানে পরিণত হয়ে গেল, নৌকা জুদি নামে পাহাড়ে থেমে গেল। পয়গাম্বর নূহ নবীর অন্তরটা কেঁপে উঠল, হাই হাই, একজন বুড়ি তো আমাকে বলেছিল বন্যা শুরু হওয়ার আগে তাকে কিস্তির মধ্যে উঠাতে হবে, আমি তো তাকে খবর দিতে পারি নাই, জুপরিতে তাকে সে তো আমাকে বলেছিল পয়গাম্বর আমি জুপরিতে আছি, বন্যা শুরু হওয়ার আগে কিস্তিতে যখন ইমানদারকে উঠাইবা তুমি কিন্তু আমাকে খবর দিও। কিন্তু আমি তো জুপরিতে, বুড়িকে খবর দিতে মনে নাই। 6 মাস পর্যন্ত বন্যা শুরু হয়ে গেল, বুড়ি বেঁচে আছে কিনা আল্লাহ জানে। হঠাৎ করে জুপরির দিকে পয়গাম্বর নূহ নবী হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, জঙ্গলের ভিতরে গিয়া দেখে বুড়ি মা আল্লাহর নামের জিকির করে। পয়গাম্বর নূহ নবী ডাক দেয়া বলে বুড়ি মা, বুড়ি ডাক দেয়া বলে পয়গাম্বর বন্যা কি শুরু হয়ে গেছে নাকি? পয়গাম্বর নূহ নবী বলেন বন্যা তো শেষ হয়ে গেছে। বুড়ি মা ডাক দেয়া বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন সময় বন্যা শুরু হইল শেষ হইল আমি টের পাই নাই। আল্লাহু আকবার। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে ভুলি না, আমি আল্লাহ বিপদ মুসিবতে তাকে স্মরণ করি। এরে আল্লাহর গোলাম, সুযোগ পাইলে আমাদের জিকির করার দরকার আছে না নাই? আমরা তো কোনো চরমুনাইয়ের জিকির করি না, কোনো পীর সাহেবের জিকির করি না, আমরা করি আল্লাহর জিকির। কার জিকির?
তাহলে জিকিরের বিরোধিতা কেন করো? এরে আল্লাহর গোলাম, জিকিরের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। সব সময় কার জিকির? হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না। আমার সাথে বলেন, হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হল ফুল বাগিচা, আগুন হল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না। বলবো জিকির করছেন নবী ওলি, খুদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জলি, খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, পয়গম্বর নূহ নবী 950 বছর দিনে দাওয়াত দিলেন, মাত্র 80 জন মুসলমান হলেন। শীষ নবীর ঔরসজাত সন্তান হলেন পয়গম্বর নূহ। পয়গম্বর নূহ নবীর 3 সন্তান। কাসাসুল আম্বিয়ার ভিতরে বিস্তারিত ঘটনা আসছে রে ভাই। এক সন্তানের নাম হলো শাম, আরেক সন্তানের নাম হলো ইয়াফেস, আরেক সন্তানের নাম হলো হাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর 3 সন্তান দ্বারা দুনিয়াকে আবাদ করলেন আল্লাহ। 3 সন্তান যেই এলাকায় বসবাস করত, তাদের নামে ওই এলাকার নামকরণ হয়ে গেল। যেই সন্তান শাম, যেই সন্তান শাম যেই এলাকার মধ্যে বাসস্থান গেড়ে নিল, ওই এলাকার নাম হয়ে গেল শাম। বর্তমান মানচিত্রে ওই এলাকার নাম হলো সিরিয়া, অতীতের নাম হলো শাম, বর্তমান নাম হলো সিরিয়া। ইরাকের অন্তর্গত একটা শহর ছিল, শহরে বাবেল। ক্ষমতার অপব্যয় করে, জুলুম অত্যাচার করে ক্ষমতার চেয়ারের মধ্যে বসেছিল নমরুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের 2 জনকে আল্লাহ সারা দুনিয়াকে শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, আর 2 জন হলেন কাফের, বখতে নসর আর নমরুদ। আর মুসলমানদের মধ্যে 2 জন, একজন হলেন পয়গম্বর সুলাইমান, আরেকজন হলেন জুলকারনাইন বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের মাধ্যমে দুনিয়াকে চালায়া দেখায় দিলেন জুলুমের দ্বারা কি পরিমাণ অশান্তি, আর 2 জন মুসলমানের দ্বারা দেশ চালায়া দেখায় দিলেন মুসলমানের দ্বারা
দেশ চললে কত বড় শান্তি, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, নমরুদ যখন ক্ষমতার চেয়ারের মধ্যে বসলেন, মাঝখানে অনেক কথা, সময় কম, ছেড়ে দিলাম। নমরুদ ঘুমের ঘরে স্বপ্নে দেখলো এক এলাকার ভিতরে বিশাল বড় অগ্নিকুণ্ড বের হয়েছেন, বিশাল এলাকা জ্বালায়া দিলেন। নমরুদের ঘুম ভেঙে গেল, আতঙ্কিত অবস্থায় ঘুম ভেঙে গেল। নমরুদ গণকের পণ্ডিতদেরকে ডাকলেন আর বললেন, আমি তো ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম একটা আগুন, বিশাল বড় অগ্নিকুণ্ড বের হয়ে গোটা এলাকা জ্বালায়া দিল, স্বপ্নের ব্যাখ্যা করো। গণকের পণ্ডিতেরা বললেন, স্বপ্ন তো বড় বেতাল, বড় বেজাল। স্বপ্নের ব্যাখ্যা হলো, আপনার রাষ্ট্রে এমন একটা সন্তান বের হবে, অগ্নিজরা সন্তান, যেই সন্তানের মাধ্যমে আপনার ক্ষমতার চেয়ার তছনছ হয়ে যাবে। নমরুদের মাথা গরম, কথা বন্ধ কর, জলদি করে বল, ছেলে হবে নাকি মেয়ে হবে, দুনিয়াতে কি চলে আসছে নাকি? গণকের পণ্ডিতেরা বললেন, এখনো আসে নাই, আর মেয়ে হবে না, ওই সন্তানটা হবে ছেলে। ভাইরা আমার, সাথে সাথে নমরুদ বলে দিলেন, যেই সমস্ত মায়ের গর্ভে সন্তান আছে, নতুন করে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে হত্যা করে দেও, আর স্বামী আর স্ত্রীকে এখন থেকে আলাদা আলাদা করে দাও। স্বামী আর স্ত্রী যেন একসাথে ঘুমাইতে না পারে, কারণ একসাথে যদি ঘুমাই তাদের পেটে যদি আবার সন্তানাদি চলে যা, না না না, এখন থেকে বন্ধ করে দিতে হবে। এই জন্য নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে ডাইরেক্টর বানায় দিলেন, দায়িত্ব দিয়া দিলেন ঘরে ঘরে পাহারাদার নিযুক্ত করার জন্য, স্বামী আর স্ত্রী যেন একসাথে ঘুমাইতে না পারে। ইব্রাহিম নবীর বাবা আজর ঘরে ঘরে পাহারাদার নিযুক্ত করলেন। বড় মজার ব্যাপার, আজরকে পাহারা দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমাদের সমাজের ভিতরে যেই নেতা, যেই সর্দার, সে অন্যের ঘর পাহারা দে, কিন্তু নেতাকে পাহারা দেওয়ার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? পুলিশকে পাঠিয়ে দে সরকার, তুমি দুর্নীতি বন্ধ করো, সন্ত্রাস বন্ধ করো, গাঞ্জাখুরকে ধরো। পুলিশ যদি গাঞ্জা বিক্রি করে, পুলিশ যদি দুর্নীতির সাথে সম্পর্ক থাকে, পুলিশকে দেখার মতো কেউ নাই। আরে আল্লাহর গোলাম আজর ঘরে ঘরে পাহারাদার নিযুক্ত করে দিলেন, স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না, কিন্তু আজরকে দেখার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরের যৌবনী শক্তি আরো বাড়াইয়া দিলেন, আজরের বিবির যৌবনী শক্তি আল্লাহ বাড়াইয়া দিলেন। তারা স্বামী আর স্ত্রী মিলন করলেন, আল্লাহ মায়ের গর্ভে ইব্রাহিমকে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, মায়ের গর্ভে ইব্রাহিম নবী যখন চলে গেলেন, প্রসব করার যখন সময় হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম নবীর মা চোখের পানি সারে আর কান্দে, আর মনে মনে আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, যদি আমার ঘরে ছেলে সন্তান হয়, নমরুদ তো হত্যা করে ফেলবে গো আল্লাহ। ও আল্লাহ, তুমি তো পারো, একমাত্র বাঁচাবার মালিক তো একমাত্র তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর মায়ের কাছে আল্লাহ খবর পাঠিয়ে দিলেন, যাও, তুমি ভয় পেও না, তোমার সন্তানকে পাহাড়ের গর্তে প্রসব করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ হেফাজত করার জিম্মাদার। পাহাড়ের গর্তের ভিতরে প্রসব করে দিয়ে আসো, হেফাজত করব আমি আল্লাহ।
এবার ইব্রাহিম নবীর মা ঘুরে ঘুরে পাহাড়ের গর্তের ভিতরে চলে গেলেন, প্রসব করে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও, জলদি করে যাও, ইব্রাহিমের শাহাদাত আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া দাও, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া দাও, বাম হাতের শাহাদাত আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া দাও। আমি আল্লাহ এক হাতের আঙ্গুল দিয়া মধুর নহর জারি করব, আর এক হাতের আঙ্গুল দিয়া আমি আল্লাহ দুধের নহর জারি করে দিব। জিব্রাইল আমিন চলে আসলেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুল ঢুকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাতের আঙ্গুল দিয়া মধু এবং দুধ আল্লাহ বের করে লালন পালন করলেন। এখানেও অনেক কথা ছেড়ে দিলাম, সময় কম। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম নবী যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিম নবীকে আল্লাহর পরিচয় দেওয়ার মতো কেউ নাই, কোনো রাসূল নাই। পয়গম্বর ইব্রাহিম সৃষ্টিকর্তাকে তালাশ করতেছেন, সন্ধান করতেছেন, কে আমার রব, কে আমার আল্লাহ, কে আমাকে বানাইলেন, কে আসমান বানাইলেন, কে জমিন বানাইলেন, কে তো সুন্দর করে চক্ষু দিলেন, কে আমার এত বড়ি সুন্দর করে বানাইলেন, কথা বলার ক্ষমতা কে দিলেন? আরো জোরে বলেন। আরে আল্লাহর গোলাম, জন্তু জানোয়ারকে আল্লাহ কথা বলার শক্তি দেই নাই, আল্লাহ পাক মানুষকে কথা বলার শক্তি দিলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আরো এসব থাকলে পরে কেমন হয়তো লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আর একটু মহব্বত করে বলেন না জোরে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সকালবেলা আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকায় দেখলেন সূর্য উঠছে, সূর্য। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলে, হাজা রব্বি। মুসলমান নবীর উম্মত মনোযোগ দিয়া শুনেন, কোরআনে আল্লাহ কথাগুলো নিয়ে আসছেন, কোনো কথা বানায় বানায় বলতেছি নাই, গঠন আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম সকালবেলা আকাশের দিকে তাকালেন, তাকায় দেখি সূর্য, ডাক দেয়া বলে, হাজা রব্বি, এটাই আমার রব, এটাই আমার রব। সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে গেল, নাই হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, নাই নাই জিনিস আল্লাহ হতে পারে না, রব হতে পারে না। আল্লাহ পাক তো চিরঞ্জীব, চিরস্থায়ী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তো কোনো লেহান নাই, আল্লাহর তো কোনো আওয়াজ নাই, আল্লাহর তো কোনো নিদ্রা নাই, আল্লাহর তো কোনো ঘুম নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর নিদ্রা নাই, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর খাওয়া নাই, আমি আল্লাহর লই নাই, খই নাই। সুবহানাল্লাহ। যেই সূর্য ডুবে গেল, সূর্য রব হতে পারে না। আবার সন্ধ্যাবেলা অন্ধকার রাত্রে হঠাৎ করে দেখলেন চাঁদের আলো। সুবহানাল্লাহ। চাঁদ দেখে বললেন, হাজা রব্বি, হাজা রব্বি,
এটাই আমার রব, এটাই আমার রব। যখন চাঁদ ডুবে গেল, নাই হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম বললেন, না না না, চাঁদ আমার রব হতে পারে না। যেই জিনিস নাই হয়ে যায় এই জিনিস রব হতে পারে না। আসমান আমার রব নয়, জমিন আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়। রব হলেন যিনি চন্দ্রকে বানাইলেন, সূর্যকে বানাইলেন, আসমানকে বানাইলেন, যিনি আমাকে আপনাকে সবাইকে বানাইলেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। এই রবের পরিচয় পেয়ে গেলেন। ভাইয়েরা আমার, হঠাৎ করে একদিন পয়গম্বর ইব্রাহিম নবীর মা হাজরকে বলে, স্বামী, আমি এতদিন পর্যন্ত গোপন রেখেছিলাম, ইব্রাহিম তো আমার সন্তান, আপনার সন্তান। সুবহানাল্লাহ। যেই সন্তানের চেহারার দিকে তাকায় থাকলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমানায় যেই নবীকে পাঠিয়েছেন সবচেয়ে সুন্দর করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৌন্দর্য দান করেছেন মানুষের ভিতরে, সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমার নবীরে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ নবীরে আল্লাহ সৌন্দর্য করে বানাইলেন। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা লেবুর পরিবর্তে আঙ্গুলের মধ্যে ছুরি চালায় দিয়েছিল। ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখা বলেন, আম্মা জান আয়েশা বলেন, মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে লেবুর পরিবর্তে আঙ্গুলের মধ্যে ছুরি চালায় দিয়েছে। মিশরের মহিলারা যদি আমার নবীর চেহারাকে দেখতো, হাতের আঙ্গুল তো দূরের কথা, চেহারার মধ্যে হাতের আঙ্গুল তো দূরের কথা, কলিজার মধ্যে পর্যন্ত ছুরি চালাইয়া দিত রে মুসলমান। আল্লাহ পাক নবীকে সবচেয়ে সুন্দর করে বানাইলেন। যেই জমানায় যেই নবীকে পাঠাইছেন সেই নবীকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীর চেহারা দেখলে খুব মায়া লাগে। মা যখন বললেন স্বামীর কাছে, ইব্রাহিম আমার সন্তান, দেখলে মন জুড়াইয়া যাবে। আজর যখন সন্তানকে দেখলেন মন তো জুড়াই গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আজর ইব্রাহিমকে বলে, আয় আয়, তোকে আমাদের মহান জ্ঞানী পণ্ডিতদের কাছে তোকে নিয়ে যাই, দেখি বুঝায় বুঝায় তোরে আমগুর লাইনে নিয়ে আসতে পারি কিনা। আজর তো জানে না, তাদেরকে বুঝাইয়া ইব্রাহিমের লাইনে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? মুসলমান নবীর উম্মত, আসো ইব্রাহিম আসো, জলদি আসো, মেলায় যাই। পয়গম্বর ইব্রাহিম নবী হঠাৎ করে বলে ফেললেন, এই মূর্তির পূজা করা যাবে না। এইগুলা কথা বলতে পারে না কেন? খাবার দেন, খাইতে পারে না। মুসলমান নবীর উম্মত যখন মূর্তির বিরুদ্ধে স্লোগান দিলেন, তখনও ইব্রাহিম নবী সমাজের কাছে খারাপ হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম যখন হক কথা বলে তখনই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে খারাপ হয়ে যা। কোনো অন্যায় নাই, অপরাধ নাই, একটাই অপরাধ, হক কথা বলার কারণে জেলখানায় আজকে অনেক উলামায়ে কেরাম। ঠিক কিনা বলো? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। ধৈর্যের পাহাড় বয়ে গেছেন পয়গম্বর ইব্রাহিম, মনে আসেনি? নবীগণ সবচেয়ে ধৈর্যের পাহাড় বয়ে গেছেন। আল্লাহর নবী বলেছেন, নবীগণের পরে সবচেয়ে বেশি কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে উলামায়ে কেরাম। এই জন্য দ্বীনের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে, নির্যাতন ভোগ করে উলামায়ে কেরাম। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম বললেন, না না, আমি মেলায় যাব না। এই দিক দিয়ে পয়গম্বর ইব্রাহিম মূর্তিগুলাকে ভেঙ্গে চুরমার করে দিলেন, বড় মূর্তিটাকে রাখলেন, বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল ঝুলাইয়া দিলেন। যখন মেলা থেকে সবাই আসলেন দেখলেন সব ভেঙ্গে চুরমার করে দিল, খুদাগুলা শেষ, কেউ তো রক্ষা করতে পারে নাই। পয়গম্বর ইব্রাহিমরে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, আমাকে কেন জিজ্ঞাসা করো?
বড়টাকে জিজ্ঞাসা করো কে বাংছে, বড়টা বাংছে। এর নবীর উম্মতের দল কাফের বেঈমানেরা মূর্তি পূজারীরা ডাক দেয়া বলে, আরে ইব্রাহিম তুমি তো জানো কথা বলতে পারে না, কেন আমরা তাকে জিজ্ঞাসা করব? মনে হয় তুমি বাংছো। পরামর্শ করলেন নমরুদের সাথে এখন ইব্রাহিমকে কেমনে ঠেকানো যা। এরে আল্লাহর গুলাম, ইব্রাহিমের আওয়াজ তৌহিদের আওয়াজ কেমনে বন্ধ করা যায়? এরে আল্লাহর গুলাম, জোয়ারের পানিতে বাদ দিলে যেমন জোয়ারের পানি বেড়ে যায়, ইমানদারের উপর আক্রমণ করলে ইমানের পাওয়ার বেড়ে যায়। আল্লাহু আকবার। এরে আল্লাহর গুলাম, এবার ইব্রাহিম নবীকে থামানোর জন্য পরামর্শ করলেন। নমরুদ বললেন, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে তাকে কেমনে থামানো যায়? কেউ কেউ পরামর্শ দিলেন তাকে দেশান্ত করে দেওয়া হোক, তাকে দেশ থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হোক। মিস্টার ইবলিস ডাক দেয়া বলে, রে নমরুদ, যত আকামের বুদ্ধি আছে আমার কাছ থেকে নে, তাকে দেশান্তর না করিয়া আগুনের মধ্যে জ্বালায়া দাও। পরামর্শ অনুযায়ী অগ্নিকুণ্ড তৈরি করলেন। 6 মাস পর্যন্ত লাকড়ি দিয়া গর্তের ভিতরে আগুনকে ভরপুর করে দিলেন। আগুনের পাওয়ার এত পাওয়ার, আগুনের উপর দিয়া যদি পাখি চলে যায়, পাখি বুনা হয়ে যায়। মুসলমান নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিবেন, কাছে যেতে পারে না, এই জন্য চরক গাছ বানাইলেন। চরক গাছ বানাইয়া ইব্রাহিম নবীকে রশি দিয়া কোমরের সাথে বেঁধে ফেললেন। এবার আগুনের মধ্যে ফেলে দিবে, মানুষ ধরে চড়ুই গাছকে ঘুরাইবার জন্য চেষ্টা করতেছেন। আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতাকে পাঠিয়ে দিলেন চড়ক গাছকে ধরে রাখার জন্য। সুবহানাল্লাহ। চড়ক গাছ তো ঘুরাইতে পারে না, আল্লাহর সাহায্য চলে আসছেন ইব্রাহিম নবীর পক্ষে, ইমানদারের পক্ষে। মুসলমান নবীর উম্মত, এবার নমরুদ এমন একটা ভাব সৃষ্টি হয়ে গেছে, মনে হয় কালিমা পড়ে ফেলবে, আত্মসমর্পণ করে ফেলবে। এমন সময় ইবলিস ডাক দেয়া বলে, রে নমরুদ, মনটা কেন বেজার হব না? 6 মাস পর্যন্ত মেহনত করে অগ্নিকুণ্ড তৈরি করলাম, 6 মাস পর্যন্ত মেহনত করে অগ্নিকুণ্ড তৈরি করলাম ইব্রাহিমকে ফালাইবার জন্য, কিন্তু ইব্রাহিমকে তো ফালাইতে পারি না, এই জন্য মনটা বেজার। ইবলিস নমরুদকে ডাক দেয়া বলেন, এরে নমরুদ, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো পারবি না ফালাইতে, সমস্ত গোষ্ঠীর লোক মিলেও চেষ্টা করে পারবি না। এরে আল্লাহর গোলাম, কেন পারবো না? আমি যা দেখি নমরুদ তুমি তো তা দেখো না। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা সাহায্যের জন্য চলে আসছে, চড়ুই গাছের ঘোড়ার মধ্যে ধরে রাখছে। এখন যদি তুমি রহমতের ফেরেশতাকে এখান থেকে তাড়াইতে পারো, তাহলেই ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবা। কেমনে করব? এখানে নারীদেরকে উলঙ্গ করে ছেড়ে দেন, যুবকদেরকে দিয়ে জিনার মধ্যে লাগাই দেন, দেখবেন রহমতের ফেরেশতারা চলে যাবে। কথা কেন? মনোযোগ দেন, কথা আছে। আমার পানের ভাইয়েরা, ইবলিস যখন বললেন জিনা বেবিচারের মধ্যে লাগায় দেন, সুন্দরী নারীদেরকে নিয়ে আসলেন, যুবকদেরকে দিয়া জিনার মধ্যে বেবিচারের মধ্যে লিপ্ত করে দিলেন, রহমতের ফেরেশতা চলে গেল। এবার ইব্রাহিম নবীকে ফালাইবার জন্য চড়ুই গাছ ঘুরাইতে শুরু করলেন।
আরে আল্লাহর গোলাম, কোন বর্ণনার মধ্যে আসছে ইবলিস পরামর্শ দিল, ভাইয়েরা আমার, যখন জিনা ব্যভিচার করলেন, যখন জিনা ব্যভিচার করে নারীরা চলে যাইতেছিল, নমরুদ ডাক দিয়ে বলে, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমাদের গর্ভ থেকে যে বাচ্চা হবে এইগুলা হবে অবৈধ সন্তান, অতএব তোমাদেরকে চিহ্ন রাখার প্রয়োজন। চিহ্ন রাখার জন্য নমরুদ কপালের মধ্যে টিপ লাগাইলেন। তখন থেকেই কপালে টিপ আসছে রে ভাই। অপর্দার অন্তরালের মা গো, কপালের মধ্যে টিপ লাগায়েন না, কপালের মধ্যে টিপ লাগায়েন না। এই টিপ তো নমরুদ থেকে আসছে। অপর্দার অন্তরালের মা, তুমি তো আব্দুল কাদের জিলানীর মা। অপর্দার অন্তরালের মা, তুমি তো বাইজিদ বুস্তামির মা। তুমি তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। তুমি তো খাজা মুঈনুদ্দিন চিশতির মা। তুমি তো আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মা। তুমি তো সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মা। তুমি তো সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির মা। তুমি তো মুফতি আমিনীর মা। তুমি তো আলেমের মা। তুমি তো হাফেজের মা। ও পর্দার অন্তরালের মা, আমার মা তো এখনো বেঁচে আছেন, কোনোদিন কপালের মধ্যে টিপ লাগাই নাই। আমার বোন তো এখনো বেঁচে আছেন, কোনোদিন টিপ লাগাই নাই। আরে আল্লাহর গোলাম, আমাদের কোনো অসম্মান হয় নাই, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর গোলাম, কোন বর্ণনার মধ্যে আসছে শয়তান পরামর্শ দিল, ইব্রাহিম নবীকে উলঙ্গ করে ফেল, তার শরীর থেকে বস্ত্র যদি খুলতে পারো তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে। নমরুদ বললেন, কে আসো? ইব্রাহিমের পরনের কাপড় কি খুলতে পারবা, উলঙ্গ করতে পারবা? ইব্রাহিম নবীর বাবা আজর দাঁড়ায় গেলেন, আমি আমার সন্তানকে উলঙ্গ করতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আল্লাহর গোলাম, পয়গাম্বর ইব্রাহিম নবীর জামাই ধরে যখন, পায়জামাই ধরে যখন টান দিলেন উলঙ্গ করার জন্য, ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দেয়া বলেন, আব্বা, সন্তান যদি বিপদ মুসিবতে পড়ে মা বাবা দৌড়ে আসে সাহায্য করার জন্য। আজকের এই বিপদ মুসিবতের দিনে সাহায্য না করে উল্টা আমাকে বিপদ মুসিবতের মধ্যে ফালানোর চেষ্টা করতেছেন বাবা। লক্ষ 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 ফেরেশতার সামনে আমাকে লজ্জা দিবেন না। এবার আজর ডাক দেয়া বলে, না না না, এখানে আর কেউ নাই, লক্ষ লক্ষ ফেরেশতা নাই, বাবা তুমি দেখো না, আমি দেখতেছি এরে নবীর উম্মতের দল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখতেছেন ইব্রাহিম নবীর বাবা আজর থামতেছে না, উলঙ্গ করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল যাও, জলদি করে যাও, আমার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে বেহেশতের পোশাক লইয়া যাও। সুবহানাল্লাহ। যাও, জলদি করে যাও, আমার ইব্রাহিম নবীকে উলঙ্গ করা যাবে না, যাতে করে আমার ইব্রাহিম নবীর লজ্জাস্থান দেখতে না পারে। আরে আল্লাহর গোলাম জিব্রাইল এসে জান্নাতের পোশাক পরাইয়া দিলেন, আর দেখে বলেন, পয়গম্বর ইব্রাহিম চাও, আমার কাছে সাহায্য চাও, যদি তুমি পারমিশন দাও, আমার 600 ডানা আছে, আমি পাকা দিয়ে এমন ভাবে আগুনকে বাড়ি দিব, গোটা এলাকা জ্বালায়া দিব। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমি এমন মাওলার ইবাদত করি না যেই মাওলা আমাকে দেখে না, অন্ধ মাওলার ইবাদত করি না। সাহায্যের যদি প্রয়োজন হয় তোমার কাছে আমার চাওয়ার দরকার নাই, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নার, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
आके लुत्फ़े ऐशरा आके लुत्फ़े खैशरा इज़हार करद बाखलील अशनार रागुल जार करद। अल्लाहु আকবার। আরো জোরে কোন। এরে আল্লাহর গোলাম, সাথে সাথে আগুন ফুলের বাগান হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কাছে নোটিশ পাঠিয়ে দিলেন, এর আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, আমার বন্ধু ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডা বেশি কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। মুসলমান জোরে বলেন, যে আল্লাহ ইব্রাহিম নবীর আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন, শান্তির বাণী বানিয়ে দিলেন, সেই আল্লাহকে এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিসের বই করো হে মুমিন? কাফির বেঈমানেরা মনে করতেছি ময়দান বুঝি খালি হয়ে গেছে রে ভাই, ময়দান বুঝি খালি হয়ে গেছে। ময়দান বুঝি খালি হয়ে গেছে। ময়দান বুঝি খালি হয়ে গেছে, ময়দান বুঝি খালি হয়ে গেছে। কাফের বেঈমানেরা মনে করতেছেন এক সময় এই জমিনটা এমন একটা জমিন ছিল, আল্লাহওয়ালাদের স্লোগানে জমিনটা কেঁপে উঠতো, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর গোলাম, আজকে দেখা যায় সেই আল্লাহর ওলিরা অন্ধকার কবরে চলে গেছে। ভাইয়েরা আমার, ভয় করিও না, মন ঘাবড়ায়ও না। যেই আল্লাহ নমরুদরে শেষ করলেন সেই আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করলেন সেই আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ কারুনকে ধ্বংস করলেন সেই আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ গৌর গোবিন্দকে শেষ করলেন তাহাজ্জুদের কান্নার আওয়াজের মাধ্যমে সেই আল্লাহ আছে না নাই? মনে দুঃখ নিও না, মনে হয় যেন জমিনটা খালি খালি হয়ে গেছে, মুরব্বি হারা আমরা হয়ে গেছি রে মুসলমান। দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, সব মুরব্বিদের ছায়ার তলে চলে আসো। আরে আল্লাহর গোলাম, একজন মুরব্বি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া মানি গোটা জগতের মৃত্যু হয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? ওই দিনের কথা বলে যেও না যেই দিন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া বিরোধী আন্দোলনের সময় রাস্তায় বসে বুখারী শরীফের কালাশ দিয়ে সারা দুনিয়ার মানুষের মনের ভিতরে জয় করে নিয়েছিল, ঠিক কিনা বলেন? বাতিলরা পর্যন্ত থর থর করে কেঁপেছিল, বাতিলরা পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? ওই দিনের কথা ভুলে যেও না যেই দিন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া বিরোধী আন্দোলনের সময় ময়দানে কাফনের কাপড় নিয়ে বলেছিল কাফনের কাপড় দিয়ে দাফন হব, এরপর বেঈমানের কাছে মাথা নত করা হবে না, ঠিক কিনা বলো? ওই দিনের কথা ভুলে যেও না রে মুমিন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বুকি নিয়ে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি সারা বেঈমানদের বিট কেঁপেছিল যার হুঙ্কারে, ঠিক কিনা বলেন? আজ কাফির বেঈমানেরা মনে করতেছে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি নাই, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি নাই, চরমুনাইর হুজুর নাই, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, না না না, ময়দান খালি মনে করিও না। যদিও মুফতি আমিনী নাই, যদিও শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি নাই, যদিও চরমুনার পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাই, জোরে বলেন তাদের রুহানি সন্তানেরা আছে না নাই? আরে আল্লাহর গোলাম, সব ঐক্যবদ্ধ হয়ে যদি ময়দানে নেমে যায় কোনো বাতিল পালাবার সুযোগ নাই। আল্লাহু আকবার।
মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদিমি ইনসা বুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে আদিমিরা আদিমিয়ত লাজে মাস্ত উদেরা গর হুনা বাশাদ ই জমাস। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে আমার কাছে নোটিশ এসে গেছে বয়ান শেষ করার জন্য, কিছু কালেকশন করার জন্য। এই জন্য আমি আর আলোচনা লম্বা করতে চাই না। কর্তৃপক্ষ তো অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে কি করছেন, এই মাহফিল চালু করছেন। এই জন্য ভাইরা, সর্বশেষ যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম সেই হাদিসের দিকে যাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরু হাসানাতি ইনদা রিজলাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে আগে কিন্তু বলে নাই কালেকশনের কথা, এইমাত্র আমাকে কি বলছে, জানা ছিল না যে কালেকশন করবে। তো আল্লাহ নবী পয়গাম্বর বলেন, যখন মাইয়তকে রাখা হবে কবরের ভিতরে, মুনকার নাকির যখন প্রশ্ন করতে যাবে, তখন আমার মাথার কিনারায় কোরআন দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। কোরআন দাঁড়ায়া বলবে, কে তুমি আসছো বন্ধুকে ডিস্টার্ব করার জন্য? মুনকার নাকির বলবে, কে তুমি, কে তুমি? আমি তার বন্ধু কোরআন। কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু জান্নাতের ভিতরে না ঢুকবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আবার ডান পাশে যাবে প্রশ্ন করার জন্য। ডান পাশে আমাদের জিন্দেগির নামাজগুলা দাঁড়ায় যাবে। ডান পাশে যাবে মুনকার নাকির প্রশ্ন করার জন্য, ডান পাশে নামাজগুলা দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আবার বাম পাশে যাবে প্রশ্ন করার জন্য। কেউ উঠবে না, মোনাজাত দিয়ে যাবো ইনশাল্লাহ। কি বলেন? শেষ করে দিব। বাম পাশে যাবে, বাম পাশে রোজাগুলি দাঁড়ায় যাবে। এরে আল্লাহর গুলাম, আবার মুনকার নাকির পায়ের কিনারায় যাবে প্রশ্ন করার জন্য। পায়ের কিনারায় দান সদকাগুলা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। ডাক দেয়া বলবে, আমার বন্ধু আরামে ঘুমাইছে, ডিস্টার্ব দিও না। কে তুমি? সে বলবে, তার জিন্দেগির যত সদকা আছে এইগুলা বন্ধু হইয়া তার পায়ের কিনারায় দাঁড়ায় গেলাম। মুসলমান নবীর উম্মত বুঝা গেল, দান সদকা করলে কবরে আমার পাশে বন্ধু হইয়া থাকবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী দাঁড়ানো আছেন। এমন সময় এক ভিক্ষুক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন। আল্লাহ নবী পকেটে হাত দিলেন, 1 দিরহাম বের করলেন। 1 দিরহাম বের করে হযরত ওমর পাশে দাঁড়ানো, ডাক দেয়া বলে, ওমর, আমি দান করবনি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দান করে দেন। আল্লাহ নবী দান করে দিলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করলেন? আমি যদি আপনাকে বলতাম দান করিয়েন না, এরপরও তো আপনি দান করতেন। আল্লাহ নবী বললেন, আমি তো তোমাকে সওয়াবের মধ্যে অংশীদার বানাইলাম। সুবহানাল্লাহ। এরে ওমর, তুমি যে আমাকে বলছো দান করেন, এর মাধ্যমে আল্লাহ তোমার আমল নামাই, আমি দান করে যে সওয়াব পেয়েছি এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দেওয়া হয়ে গেছে। এই জন্য মসজিদ মাদ্রাসায় নিজেও দান করা, অন্যের কাছ থেকেও কি করা, দান আনা। বলা, ভাই দান করেন। আপনার কথাই যদি কেউ দান করে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফিলিয়ানা দিও আল্লাহ, ফিলিয়ানা দিও,
গুনাহ যত করেছি বান্দা ক্ষমা তুমি দিও। বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকে দেখেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, কত যুবক ভাইরা হাত তুলেছেন আল্লাহ, কত পর্দার অন্তরালের মা বোনেরা প্রচন্ড শীতের মধ্যে বসে আছেন হাত তুলেছেন। ও দয়ার মালিক আপনার কাছে টাকা চাই না, দুনিয়া চাই না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। মেহেরবানি করে যে সমস্ত আপনার বান্দারা সারা রাত যদি বয়ান করতাম একটা মানুষও লড়তো না, আল্লাহ সারা রাত আপনার আলোচনা শুনতো গো আল্লাহ। ইয়া আল্লাহ যাদের এই আবেগ আল্লাহ আপনি তাদেরকে কেমনে মাফ করবেন না গো আল্লাহ। আল্লাহ আপনি জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজক যারা আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াবটুকু লক্ষ লক্ষ কোটি গুণে বাড়াইয়া তাদের আত্মীয় স্বজনের কবরে পৌঁছায়া দেন, সোনার মদিনা পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত পীর আউলিয়া সুফি বুজুর্গ আলেম ওলামা মোমেন মোমেনাত যারা কবরে চলে গেল সকলের আরওয়াহের সওয়াবটুকু পৌঁছায়া দেন রব্বুল আলামিন। জানি না কার মা নাই বাবা নাই, মা হারায় ইতিম বাবা হারায় ইতিম, মেহেরবানি করে আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। ইয়া আল্লাহ করোনা ভাইরাস সহ সমস্ত মহামারী থেকে হিফাজত করেন। আল্লাহ যারা দান করেছেন দানকে কবুল করে নেন, দানের সওয়াবটুকুন প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিকটুকু দান করেন, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ সামনে যেন আরো বড় করে বিশাল করে আয়োজন করতে পারে সেই তৌফিকটুকু দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা বিদেশে থাকে সুখে শান্তির থাকার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। না জানি কাল কেমন সময় কবরের বাসিন্দা হয়ে যায়, কেমনে তাক বন্ধকার কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই বাতি নাই গো আল্লাহ। আজকের এই মুনাজাতের খাতিরে ইমানের বাতি জ্বালায়া দিও, আমলের সাথে মিলায়া দিও আল্লাহ। মুহাব্বতে ডাক দেন না আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, না জানিয়া কত যে করলাম গুনাহ, যত গুনাহ করিছি মাবুদ জীবনে, মাফ করিয়া দেন গো মাবুদ নিজ গুণে। মাফ যদি নাহি করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও দয়ার মালিক এই ময়দানে কত উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করেছেন,
ইয়া আল্লাহ ওয়াজ মাহফিল করত, আজকে অনেক উলামায়ে কেরাম জেলখানায় বন্দী আছে। আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করেন। আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানিয়ে দেন। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ গরিব দেশকে আপনি শান্তিময় করে দেন। রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে হিফাজত করেন, মসজিদ মাদ্রাসাগুলোকে হিফাজত করেন। আল্লাহ ইসলামের দুশমন যারা তাদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত না থাকে, ফেরাউন নমরুদ কারুনের মতো ধ্বংস করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ মুসলমানের ইমানের শক্তিকে বাড়ায়া দেন। ইয়া আল্লাহ মসজিদুল আকসাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ যেই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ এই মসজিদের উন্নতির কাজকে আপনি সব সময় চালু রাখিয়েন। আল্লাহ মুসল্লিদেরকে কবুল করেন, ইমাম মুয়াজ্জিনকে কবুল করে নেন। ইয়া আল্লাহ কমিটি বৃন্দকে কবুল করে নেন আল্লাহ। ও আল্লাহ অনেক পর্দার অন্তরালের মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ তাদের গর্ভ থেকে নেককার সন্তান বের করে দিয়েন। আল্লাহ তাদেরকে স্বামী ভক্ত বানিয়ে দেন। আল্লাহ যাদের স্বামী ভালো না স্বামীকে ভালো করে দেন। আল্লাহ যাদের স্ত্রী ভালো না স্ত্রীকে ভালো করে দেন। আল্লাহ যেই সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবার কথাকে আপনি মানার তৌফিকটুকু দান করেন। ইয়া আল্লাহ জনাব মোহাম্মদ আসগর আলী সাহেব সুস্থ করে দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ অনেকে অসুস্থ, সবাইকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ যুবক ভাইরা না, ইয়া আল্লাহ তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দীর্ঘ নেক হায়াত দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে যিনি মাহফিল পরিচালনা করেছেন তাকেও সুস্থ রাখেন, ভালো রাখেন। মাবুদ ইমান মজবুত রাখার তৌফিকটুকু দান করেন, আমল নিয়ে চলার তৌফিকটুকু দান করেন, সুন্নত নিয়ে চলার তৌফিকটুকু দান করেন। ইয়া আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমার পাশে যারা মুরব্বী আছেন, যুবক ভাইয়েরা আছেন গো আল্লাহ, ইয়া আল্লাহ আমি গুনাহগার, গুনার দিকে তাকাইলে আমার চোখ না পাক, হাত না পাক, অন্তর না পাক। যদিও আল্লাহ আমি গুনাহগার, ইয়া আল্লাহ আমাকে তো মুহাব্বত করে নাই আপনার বান্দারা, কোরআন হাদিসকে মুহাব্বত করে সম্মানের চেয়ারে বসাইছেন। ও আল্লাহ এই মুহাব্বতকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দিয়েন। ইয়া আল্লাহ মেহেরবানি করে পর্যন্ত যা আলোচনা হলো আমল করার তৌফিকটুকু দান করেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, সদকে জারিয়া হিসাবে কবুল করেন। এই এলাকার যত মুর্দা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরের সওয়াব পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। ঘুমের ঘরে নবীর সঙ্গে সাক্ষাৎ না করায়া মরণ দিয়েন না গো আল্লাহ। ইয়া আল্লাহ যেদিন মরবো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, পবিত্র জুমার দিন রমজান মাসে নামাজের হালতে আমাদের জান বাহির করে নিয়েন। আমাদের সকলের জবানে মৌতের নিদানে জারি রেখে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।